ক্লাস 3 আজকে 43তম পর্ব অঙ্কের। আর বেশি নেই, তোমাদেরগুলো এগুলো হয়ে গেলেই আমি ক্লাস 4 এগুলো পরপর দিয়ে দেবো। আজকে 43তম পর্বে এসে যদি সাউন্ড একটু শুনতে অসুবিধা হয়, ফ্যান চলতে, তোমরা একটু কষ্ট করে শুনে নেবে। দেখো, এই আমাদের আজকে 112 পাতা, 112 পাতায় দেখো এখানে কি বলছে, 215 ভাজিত 7, অর্থাৎ ভাগটা করতে বলছে, যে ভাগশেষটা এখানে লিখতে বলছে। চলো, সবগুলোই কিন্তু তাই বলেছি, আমি ভাগগুলো করে ভাগশেষটা এখানে লিখে দিচ্ছি। এবং লিখে দেওয়ার পরে যে ভাগশেষটা যদি 2 হয় কি 3 হয়, যেটা হবে এই ডান দিকে যে ঘরগুলো আছে সেই ঘরগুলোর সঙ্গে মিলিয়ে দিতে হবে। যদি 2 হয় 2-এর সঙ্গে মেলাতে হবে, যদি 1 হয় 1-এর সঙ্গে মেলাতে হবে, সেটা ভাগশেষটার সঙ্গে মেলাতে হবে। চলো আমরা সেটা অঙ্কটা দেখি নিই। আমাদের ভাগশেষ কত থাকবে দেখতে হবে। 215 কে ভাগ করতে বলছে 7 দিয়ে। দেখো, ভাগের নিয়ম তো আমরা জানি, যে যদি এটা 1 ঘর নেব, এটাও 1 ঘর নেব। যদি ছোট হয় তখন 2 ঘর ধরবো। 21 হলো, ঠিক আছে। 21 হলো, আমরা ভাগটা শুরু করি। তাহলে 7 3 21 হবে, 7 3 21। 5টা উপর থেকে নামলো, কিন্তু ভাগশেষ নয়, ঠিক আছে তো। কারণ 215টা চকলেটকে 7 জনকে ভাগ করে দিলে 3টে করে পাবে না, বেশি পাবে। দেখো, এখনো বিয়োগ করে ভাগশেষ করতে হয়। এটা তো বিয়োগ করে নামিয়েছিলাম, এটা তো উপর থেকে নেমেছে, তখন 7-এর 0 0 দিতে হবে, বিয়োগ করতে হবে। যদি 5 হয় তাহলে 30টা করে পাবে, 5টা বাড়বে। তাহলে এখানে হলো 5 ভাগশেষ। আমি এই 5টা লিখবো, তোমাদের বইয়ে কিছু লিখি না আমি, তবু এখানটা লিখে দিয়ে আমি মিল করব। এই 5টা লেখার পরে এইদিকে দেখো, ডান দিকে 5 লেখা আছে, এটার সঙ্গে দাগ দিয়ে এটার সঙ্গে এটাকে মিল করে দেবো, একদম এটার সঙ্গে এটা মিল করে দেবো, ঠিক আছে। চলো তারপরে ভাগটা করি। 153কে 5 দিয়ে, একই রকম ভাগ, ওটাও সেই মানে তোমাদের ভাগগুলো একটু টপ দিয়েছে, অন্য নিয়মে দিয়েছে। নিয়মটা এটা ব্যতিক্রম নিয়ম, এটা মনে রাখতে হয়, এটা অনেকে মনে থাকে না। চলো 153কে 5 দিয়ে ভাগ করি। 153 5 দিয়ে ভাগ করলে আমি কী বললাম, যদি ছোট হয় এটার চেয়ে তুমি 2 ঘর ধরে নিতে হয়। তাহলে কত হলো? 15 হলো। দাগটা দেবে না, আমি তোমাদের শেখাবার জন্য দিচ্ছি। 5 3 15 হয়, আমরা জানি। 3টা উপর থেকে নামলো, নেমেই তো ভাগশেষ হয় না, বিয়োগ করতে হবে। 5-এর 0 0 দিয়ে 3 হয়, 3 ভাগশেষ। তাহলে 3 যদি এখানে আমাদের বসাই, 3টা কিন্তু এর সঙ্গে এটা মিলে গেছে, এটা কিন্তু দেয়াই আছে। চলো, এবার প্রশ্ন আসতে পারে যে স্যার ভাগটা ঠিক হলো কি না, আমি কি করে জানবো? আপনি তো ভুল শেখাতে পারেন। দেখো, সেটা জেনে নাও ঠিক হলো কি না। তো আমরা জানি এটা ভাগফল, এটা হচ্ছে ভাজক, আর এটা হচ্ছে ভাজ্য, এটা ভাগশেষ। তো আমরা জানি এটাকে এটা দিয়ে গুণ করে এটা যোগ করলে এটা পাবো, 153টা পাবো। তাহলে আমরা গুণ করি 30কে 5 দিয়ে, 5-এর 0 0, 5 3 15 15, আর এটাকে যোগ করতে বলেছি, ভাগশেষ যোগ করতে হয়। দিকে হলো 1 5 3। দেখো এইটা, এই 1 5 3টা এসে গেছে, তাহলে আমার ভাগটা সঠিক হয়েছে। এটাকে তোমাদের নিজেরাও করে নিতে পারো। চলো 163কে 2 দিয়ে ভাগ। তাহলে 163কে 2 দিয়ে ভাগ। স্যার এটা ছোট, হ্যাঁ 2 ঘর ধরো, তো 2 8-এর 16, 3 নামলো, 2 1-কে 2 যাবে, দিয়ে আমাদের 1 ভাগশেষ হবে। তাহলে 1 ভাগশেষ হলে এখানে আমি 1টা লিখে দিলাম, এটাকে 1-এর সঙ্গে এই দাগেটার সঙ্গে মিল করে দেবে, ঠিক আছে।
তারপরে 260কে 8 দিয়ে, 260কে 8 দিয়ে। স্যার ছোট, এটা বড়, হ্যাঁ 2 ঘর নাও। তাহলে এমনভাবে নামটা ঘষতে হবে যেন 26-এর বেশি না হয়। 8 3 24, 8 2 16, 8 3 24, 8 4 32, 32 তো যাবে না, 8 3 24টা যাবে, কারণ 24-এর পর 26। বেশি হলে তো বিয়োগ করা যাবে না, যাবে কি, কেন বেশি হয় না? যদি তুমি 8 3 24 না দিয়ে 8 4 32 দাও, 3 10 2 32, তাহলে বিয়োগ করা যাবে কি? উপরে 26 নিচে 32, তাই বিয়োগ করা যাবে না বলে কম নেওয়া হয়। তাহলে 8 3 24 দিয়ে দিই, 2 0, বিয়োগ করে 2 পেলাম, একটা উপর থেকে নামালাম, দিকে হলো 20। তাহলে আমাদের আবার নামটা খুঁজতে হবে, 8 2 16, 8 3 24, তাহলে 8 2 16 যাবে, 116 যাবে, দিয়ে বিয়োগ করতে হবে, বিয়োগ করে 4। সবসময় ভাগশেষ ছোট হবে, কার চেয়ে ছোটো হবে না, ভাজকের চেয়ে ভাগশেষ ছোট হবে, তাহলেই জানতে হবে ঠিক আছে। স্যার অঙ্কটা ঠিক হলো কিনা আপনি দেখিয়ে দিই, আমি দেখিয়ে দিচ্ছি। 32কে এটা দিয়ে গুণ করো 8 দিয়ে, 8 2 16 6, হাতে হলো 1, 8 3 24, 25। আর আমাদের এটা যোগ করতে হবে, 4টে যোগ করলে কি হবে, 6 0 0, 6 4 10 0, হাতে হলো 1, 5 আর 1 6, এটা 2টা নেই, 260। দেখো এসে গেছে। আর একটা ভাগ আছে, আমি দেখিয়ে দিই। এই ভাগটা হচ্ছে 326কে 6 দিয়ে, 326কে 6 দিয়ে, তা 326কে 6 দিয়ে, হাঁটুকে আমি এটা ডিস্টার্ব করলো একটুখানি, তো 2 ঘর নিতে হবে, কারণ ছোট আছে 3টা। 6 5 30 যাবে, 2টা বিয়োগ করে নামবে, উপর থেকে একটা নামলো, 6 4 24 যাবে, 1 2 বিয়োগ করলে 2 হয়, 6 2, 2টার সঙ্গে মিলিয়ে দেবে। এই যে 2টা আছে, 2টার সঙ্গে এই যে আমাদের 60 ঘরে হলো, 2টার সঙ্গে মিলিয়ে দেবো। চলো আর একটা থাকলো, না আমি তো এটাই করলাম মনে হচ্ছে, হ্যাঁ 326টা করলাম, এটা 2 এলো। আর আগেরটা ভাগ করে আমার কত এসেছিল, 4, আগেরটা 4 এসেছিল, এটা 4 এসেছিল, আমি খাতাটা আবার দেখিয়ে দিই। 260কে ভাগ করে 4 পেয়েছিলাম, আর 226কে ভাগ করে 2 পেলাম। 260কে ভাগ করে ভাগশেষ 4 পেয়েছিলাম, আর এটাকে আমরা 2 পেলাম। তাহলে আমরা শিখে ফেললাম কেমন করে অঙ্কগুলো করতে হয়। চলো আর একটা পাতা আমরা শিখি। এই পাতাটা খুব ইম্পর্টেন্ট পাতা, খুব ভালো পাতা, একটু বুঝে যাবে, চালিয়ে হয়ে যাবে। দেখো এখানে আছে 32 ভাজিত 8, অর্থাৎ 32কে 8 দিয়ে ভাগ করো, এটা তো খুব সোজা। 32 হচ্ছে এখানে ভাজ্য, 8 হচ্ছে ভাজক, তো 32কে 8 দিয়ে তো আমরা ভাগ করতে পারবো, 8 4 32, সেখানে 4 লিখে দেবো। আমাদের এই ক্ষেত্রে একটু অসুবিধা লাগে, কেন লাগবে না, একটু অন্যরকম। কতকে 9 দিয়ে ভাগ করলে 4 হবে, ছোট্ট করে ভাবতে হয়। এই ধরনের অঙ্কগুলো থাকলে ছোট্ট করে ভাবতে হয়। আমি একটা ছোট্ট করে ভাবছি, ধরো কতকে 3 দিয়ে ভাগ করলে 2 হবে, তো কতকে 3 দিয়ে ভাগ করলে 2 হবে, বলো তো? বলে স্যার 6কে 3 দিয়ে ভাগ করলে 2 হবে। 6 তো আমি বলি নেই, আমি তো বলেছি 3 আর 2। 6টা পেলাম কোথায়, সেটা ভেবে নিতে হবে। 6টা তো মুখে মুখে চলে এলো, তাহলে এখানে 6 হবে নিশ্চয়ই, এটাকে এটা গুণ করে দিতে হয়, ঠিক আছে? আবার দেখো ছোট করে ভাবো, কতকে 5 দিয়ে ভাগ করলে 10 হবে বা 2 হবে। তাহলে আমাদের প্রশ্ন আছে যে এটা গুণ করে দাও, 10কে 2 দিয়ে ভাগ করলে, 5 দিয়ে ভাগ করলে আমাদের 2 হবে, এটাও তাই। তাহলে 9কে 4 দিয়ে আমরা গুণ করে দেবো, 9 4 36 হবে। 25 বলেছে কত হয়, 25 সমান এটা কী হবে, এখানে 25কে 8 দিয়ে গুণ করতে হবে, 25কে 8 দিয়ে গুণ করলে 8 5 40 0, আর হাতে হলো 4, 8 1 8 12, 120, 120, হ্যাঁ দেখিনি একটুখানি, না আমি ভুল করলাম, গুণটা এখানে করে দিই একটুখানি। 25কে 8 দিয়ে, 8 5 40 0, হাতে হলো 4, 8 2 16, 16 আর 4 20, 200 হবে, 200 হয়ে গেছে।
আর এইগুলো একটু মুখে বলে দিই, দেখো আমাদের হয়ে যাবে। হ্যাঁ, প্রথম প্রশ্নটা বলছে যে 13কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে। কোনো ভাগ করে দেখতে হয় না, কারণ আমি 2 দিয়ে ভাগ করছি। বুঝে নাও ব্যাপারটা। 2 দিয়ে যদি আমি ভাগ করি কোনো সংখ্যাকে যদি ভাগ করি, ভাগশেষ সবসময় 2 এর চেয়ে ছোট হবে। চলো দেখিনি, এটা 2 এর চেয়ে ছোট, সেটা আমাদের 1 হতে পারে কিংবা 0 হতে পারে। এখন স্যার 0 হবে কি আমরা কি করে জানবো? না 1 হবে, কারণ 13 মৌলিক সংখ্যা। 13কে আমরা 2 দিয়ে নামতা করি, 2 6 12 হবে, আর 1 ভাগশেষ থাকবে, না 0 থাকবে না। যদি 0 বা 2 বা 14 থাকতো তাহলে হতো। এরকম যদি বড় সংখ্যা থাকতো, বলছে 122কে 2 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? 1 থাকবে না। ভাগশেষ তো সবসময় 2 এর কম হতে হবে, তাই তো? তাহলে আমরা জেনে নেব এটা 2 দিয়ে ভাগ করলে মিলে যাবে লাস্টেরটা। 2 1 2, 0 আসতে পারে। দেখিনি আমরা 2 6 12, 2 নামলো, 2 6 12, 2 নামলো, 2 1 2, তাহলে ভাগশেষ 0 হবে, কারণ 2 দিয়ে মিলে যাবে। 13 তো মৌলিক সংখ্যা, তাই 2 দিয়ে ভাগ করলে 2 6 12, ভাগশেষ থাকবে 2 6 12, ভাগশেষ থাকবে 1। এর আমাদের বুঝে নিতে হবে 0 কিংবা 1 হতো। চলো তারপরে কোনো সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ হতে পারে। আমি বললাম 7 দিয়ে ভাগ করছি, তাহলে ভাগশেষ সবসময় 7-এর চেয়ে কম হবে। ভাগশেষ কখনোই তো ভাজকের চেয়ে বেশি হয় না, তাহলে আর একবারও যাবে 7 1 7, যদি 8 হয়। তাই সবসময় তাহলে কম কোনটা আছে? 7-এর কম 8 হবে না, 9 হবে না, 5টা হবে। 5 ভাগশেষটা হবে। তারপরে চলো 11কে 3 দিয়ে 11 থেকে 3 বিয়োগ করা যায়। কতবার বিয়োগ করা যায়? অর্থাৎ 3 3 9, 3 4 12, 3 বার যাবে। ভাগ করে নিতে হবে। বারবার বিয়োগ করা মানেই তো ভাগ। আমরা বিয়োগ করে দেখার দরকার হয় না, আমরা জানি একটা সংখ্যা দিয়ে বারবার বিয়োগ করা মানে সেকে ভাগ করলেই হয়। 3 3 9, আর 2 10 11 হয়, 3 বার ভাগ করা যাবে। চলো তারপরে 7টা 8-এর যোগফল। বারবার 8-এর যোগ একই সংখ্যা 7কে যোগ করা মানে 8 যতবার যোগ করবো গুণ করে দাও, 7 8 56 হবে। এটা হবে। তারপর বলছি কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 5-এর চেয়ে কী হয়? আমি একটু আগেই বারবার বলছি, ভাগশেষ সবসময় ছোট হবে। বড় হলে তো আর একবার যাবে। চলো 8 বার 5 ঘর লাপালে তো 8 5 40 হবে। 1 বার 2 বার 3 বার 8 বার লাপাচ্ছি 5 ঘর করে। আমি এখানে 5টা ঘর আছে মনে করো, লাভ দেওয়া ঘরগুলো মনে করে এখানে একটা ঘর, এখানে একটা ঘর, আমি লাপাচ্ছি। তাহলে আমরা কত হবে? 40 হবে। 8 5 40 হবে। 10কে 10 বার যোগ করলে 10 10 100 হয়, আমরা জানি। তাহলে আমরা খুব সহজে উত্তরগুলো বুঝে ফেললাম কেমন করে করতে হয়। আবার দেখা হবে পরবর্তী ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবে।